আজ থেকে 54 দিন আগে আমরা যেমন ভাবিনি যে অন ডিউটি কোনো ডাক্তারকে দোষী দেওয়া খুন হতে হয়, আমরা এখনো মনে করি ভবিষ্যতে যে আমরা কারো মনে না আসে। আমার কলিগের এখন আমার দুদিকে পতাকা হাতে দাঁড়িয়ে আছে, তাদের মুখে সেই সাহসটা আমরা দিতে পারবো? ভবিষ্যতে আর কোনোদিন কোনো অন্যায় না হয় আমরা কি সেই সাহসটা দিতে পারবো? আমরা তার জন্য কি করছি? এই 54 দিন ধরে আন্দোলন করতে পেরেছি। আমরা প্রথমে যখন আন্দোলন শুরু করেছিলাম আমাদের উপর আঘাত নেমে এসেছিল, সক্রিয় গুন্ডারা কলেজে ভাঙচুর চালিয়েছিল, তারপরেও আমরা আন্দোলন থেকে সরে যাইনি। শাসক দলের পেটোয়া গুন্ডা বাহিনী যারা জেলায় জেলায় শহরে শহরে এই আন্দোলনকে নিজেদের মতো করে নিচ্ছিল, তাদের উপর আক্রমণ নামিয়ে এনেছিল, আমরা তারপরেও থেমে যাইনি। তারা আমাদের আন্দোলন মঞ্চকে রাজনৈতিকভাবে রং দিয়ে আমরা বিচার চাই না চেয়ার চাই বলে কলুষিত করতে চেয়েছিল, আমরা তারপরেও থেমে আসিনি। আমাদের ভিতরে বিভেদ সৃষ্টি করার চেষ্টা হয়েছিল যে আমাদের কেউ কেউ নাকি বিচার চায় আর কেউ কেউ নাকি চেয়ার চায়। সেই বিভেদ সৃষ্টি করার কুচক্রান্ত থেকেও আমরা বেরিয়ে এসেছি। তারপরে আমাদেরকে সুপ্রিম কোর্টে গণশত্রু প্রমাণ করার চেষ্টা হয়েছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে, বিভিন্ন জায়গায়, পাবলিক ফোরামে তারা আমাদের গণশত্রু প্রমাণ করতে চেয়েছে। সাগর দত্তে যে ঘটনা ঘটেছে তা আমাদের 4 নম্বর দাবি 3 নম্বর সাব পয়েন্টের এখনো অব্দি কার্যকরী না হওয়ার প্রথম এবং জলজান্ত প্রমাণ। আমরা চেয়েছি পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালে সেন্ট্রাল রেফারাল সিস্টেম চালু হোক, যাতে কোন্নগরে বসে কোনো ছেলেকে দুর্ঘটনাগ্রস্ত হয়ে আরজি করে ছুটে না আসতে হয় সিটি স্ক্যানের জন্য, সুযোগটা পাবে। আমরা তার দাবি জানিয়েছি, সেই দাবি আমরা পূরণ করে এনেছি, কিন্তু সরকার এখনো তা পূরণ করেনি। তার জন্যই এই মানুষগুলোর মৃত্যু হয়েছে। এর জন্য দায়ী এক এবং একমাত্র সরকারের অনিচ্ছা, এক এবং একমাত্র দায়ী সরকারের অনিচ্ছা। যদি তারা রেফারেল সিস্টেম এবং বেড ভ্যাকেন্সি মনিটর চালু করতো তাহলে এই লোকগুলোকে এত হয়রান হতে হতো না, এই লোকগুলোকে গোটা রাজ্যে ঘুরে ঘুরে মরতে হতো না। জেলায় জেলায় ভুইপুর সুপার স্পেশালিটি বিল্ডিং খোলা হয়েছে, সুপার স্পেশালিটি হাসপাতাল খোলা হয়েছে। সেখানে না হয় এক্সরে, না হয় সিটি স্ক্যান। সেখানে বিভাগের সুপার স্পেশালিটি ডিপার্টমেন্টের কোনো প্রফেসর লেভেলের কোনো লোক নেই। সেখানে এসআর এবং হাউস স্টাফ দিয়ে কাজ চালানো হচ্ছে। জেলায় জেলায় প্রতি বছর 5টা করে মেডিকেল কলেজ তৈরি হচ্ছে, যার প্রত্যেকটি বিভাগে এখন অব্দি প্রফেসর অব্দি তৈরি হতে পারেনি, কিন্তু তারা এনএমসির অনুমোদন পেয়ে মেডিকেল কলেজ খুলে রেখেছে।